আপনাদের হচ্ছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মাত্র 3 জন, কালকে তাও তো ভালো ছিল। গালিব ভাইয়া, ওই ভাইয়া কি আসবে? আসার তো কথা। আপনি কন্টিনিউ করেন, আমি দেখি ওনাকে একটা মেসেজ দিয়ে রাখি। আচ্ছা, আজকে আমরা হচ্ছে আপনাদের হচ্ছে একটা জিনিস করছি। আপনার হচ্ছে ওই বললাম না এমসিকিউ, এই আপনাদের এমসিকিউ এর জন্য একটা নোট বানাইছি, যেটা আপনাদের হচ্ছে পরীক্ষাতে কাজে দিবে ডিজিটাল মার্কেটিংয়ে। এটা হচ্ছে প্রথম দিন। যাই হোক, এখানে হচ্ছে আপনার ওই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিভিন্ন রকমের প্রশ্ন এবং ইংলিশ এবং বাংলা দুইটাই দেওয়া আছে। এগুলো আপনাদের দেখতে হবে, এই সব প্রশ্নগুলো আপনাদেরই পড়তে হবে। আর এগুলো পড়ার জন্য আপনাদের সময় দেওয়া হবে এবং মানে 1-2 সপ্তাহ পর থেকে আপনাদের হচ্ছে এগুলোর উপরেই মনে করেন পড়ছেন কি পড়েননি এগুলো নিয়ে তারপর পরীক্ষা নেওয়া হবে। ভাই এগুলো কি হার্ড কপি দিবেন? হার্ড কপি ওইভাবে দেওয়া যাবে না, কিন্তু সফট কপি সবাইকে দেওয়া যাবে। এখন হার্ড কপি ওইভাবে নিতে গেলে মনে করেন আমি একটা কপি করতে পারি, বাদ বাকি আপনাদের ফটোকপি করে নিতে হবে। বুঝতে পারছেন মনিরা ম্যাডাম? আচ্ছা, যাই হোক, এখানে ওই আপনাদের এই জবে মানে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এ লেভেল 3 এর জন্য বেশ কিছু প্রশ্ন বা টপিক দেওয়া আছে, যেটা হচ্ছে আপনাদের পরীক্ষায় কাজে লাগতে পারে। এটা ছাড়াও আরও পাবেন, এটা আমি আমার নোটিশ থেকে দিচ্ছি, যেটা আমি নোট করছি। আর আজকে আমি হচ্ছে একটা আপনাদের জব করে দেখাবো, যেটা একদমই সোজা জব। সবাই কি শুনতে পাচ্ছেন? জি। আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ এরকম, এটা একটা জবের মনে করেন টুল সিস্টেম। হ্যাঁ, এরকমই মনে করেন আপনাদের প্রশ্ন আসবে, বাট ডিফারেন্ট। এটা ওই প্রশ্ন না, বুঝতে পারছেন? কিন্তু এই যে যে কাজগুলো দেখতেছেন, যে লেখাগুলো দেওয়া আছে, এইরকম আপনাদের আসতে পারে। হ্যাঁ, আর আমাদের ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে ফর ফ্রিল্যান্সিং এর লেভেল 3 এর জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন, এটা হচ্ছে দেখেন, ফেসবুক পোস্ট শিডিউল, তারপর এক্স পোস্ট অ্যান্ড লিস্ট, ইনস্টাগ্রাম পোস্ট স্টোরি অ্যান্ড রিলস, কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক, তারপর লিড জেনারেশন, ল্যান্ডিং পেজ, ক্রিয়েট সিআরএম অ্যান্ড অপটিন ফর্ম। আর আপনাদের হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে ব্লগ পোস্ট। হ্যাঁ, এই কয়টা 1 2 3 4 5 6 7টা, এই 7টা টপিক শিখলে মূলত আপনাদের হচ্ছে এই 7টা টপিকের উপরই আপনাদের হচ্ছে এনএসডিএ লেভেল 3 এর উপর পরীক্ষা হয়। বুঝতে পারছেন? তার মধ্যে আপনাদের কিছু কিছু প্রশ্ন আছে যেটা আপনাদের আসবেই, যেমন হচ্ছে ব্লগ পোস্ট। হ্যাঁ, সেই ব্লগ পোস্টটা আসবে, যেমন এখানে একটা কিন্তু ব্লগ পোস্ট দেওয়া আছে, এই যে দেখেন, এই যে এখানে অপটিমাইজ এ ব্লগ পোস্ট, এটার উপর ভিত্তিতে দেখেন এই যে ব্লগ পোস্ট, এটা আপনাকে করতে হবে। কিন্তু এখানে যেখানে দেখা যাচ্ছে টপিক হিসেবে দেওয়া আছে হেলথ বেনিফিট অফ মর্নিং ওয়াক, মানে হাঁটার, সকালে হাঁটার প্রতি আপনার স্বাস্থ্যগত কী কী সুবিধা পাওয়া যায়, এটা দেওয়া আছে। এই জিনিসটাই মনে করেন অন্য কোনো টপিক দেওয়া থাকতে পারে, বাট এইসব যে কাজগুলো দেওয়া আছে এগুলো অলমোস্ট সেমই থাকে। অন্যান্য যা বিষয় সেগুলো অলমোস্ট সেমই থাকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এটা কি হচ্ছে আমাদের জব করে নিতে যে গুগল আইডি থেকে পাঠাইতে হবে অ্যাসেসরকে, বা হচ্ছে আমাদের একটা আইডি, না, নিজের আইডি? আপনার নিজস্ব ফেসবুক আইডি থাকবে, নিজস্ব হচ্ছে টুইটার থাকবে, ইনস্টাগ্রাম থাকবে। হ্যাঁ, তারপর আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে। হ্যাঁ, সেখানে আপনি পোস্ট করবেন, সেটাই আপনি প্রত্যেকটা কাজ করার সময় একটা করে স্ক্রিনশট মারবেন। বুঝতে পারছেন? এবং প্রত্যেকটা কাজ যখন করছেন ওই কাজগুলো ওই রকমই রেখে দেবেন। মানে এটা কি আমার পার্সোনাল আইডিতে করতে হবে, না আবার ফেক আইডি খুলতে হবে বা এরকম? এটা আপনি আপনার পার্সোনাল আইডিতেও করতে পারেন, চাইলে ফেক আইডিতেও করতে পারেন। বুঝতে পারছেন? শুনেন, এগুলো কাজটা একটু জটিল আছে। হ্যাঁ,
আপনি এই ব্লগ পোস্ট করার জন্য তো আগে আপনাকে তো হচ্ছে পেজ খুলতে হবে। হ্যাঁ, এই পেজ এখন খোলা এখন দরকার পড়তেছে না। এই পেজটা যখন খোলা হবে না, এটা মূলত চাচ্ছি টিটিসিতে একদম ক্লাস নেওয়ার জন্য। তাহলে হবে কি, সবাই একসাথে যখন হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট খুলবেন, কারো সমস্যা হবে না। যদি কারো সমস্যা হয় ওখানে দেখে দেওয়া হলো। আর বাদ বাকি অন্যান্য যা কিছু আছে সেগুলো তো আপনারা অনায়াসেই খুলতে পারবেন। যেমন ফেসবুক অ্যাকাউন্ট, এটা তো অনেকেই খুলতে পারে, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো যদি খুলতে নাও পারেন, দেখেন ফেসবুক ইউটিউবে সার্চ দিলে অনায়াসেই মানে এমনভাবে দেওয়া আছে যে অনায়াসে আপনি খুলতে পারবেন বা দেখতে পারবেন। আজকে আমরা এই যে আপনাদের যে ইম্পর্টেন্ট যে হচ্ছে টপ মানে লেভেল 3 জন্য যেটা ইম্পর্টেন্ট, এখানে কিছু কিছু অপশন আছে। তার মধ্যে প্রথম যেটা অপশন ফেসবুক পোস্ট অ্যান্ড শিডিউল, হ্যাঁ, এই জিনিসটা আজকে করে দেখাবো। মানে সিরিয়াল ওয়াইজ যাব এক 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 করে। তারপরে আপনারা হচ্ছে বললামই তো আপনাদের 4-5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কারণ আপনাদের মনে করেন ওই রকম এরকম না যে অনেক রকম জব আসে, জবে আসে মনে করেন এই হাতে গোনা 6 থেকে 7টা অপশনের ভিতরে, এর বাইরে ওই খুব একটা আসে না বলতে এর বাইরে আপনাদের নাই। যা কিছু হবে এই 6টা বা 7টা কাজের মধ্যেই হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে ফেসবুক পোস্ট অ্যান্ড শিডিউল। এটা হচ্ছে একটা ডেমো কোশ্চেন। হ্যাঁ, এরকম আসতে পারে বা একটু ব্যতিক্রম আসতে পারে, বাট মনে করেন এটা আপনার হচ্ছে এনএসডি এর কিন্তু একটা ইয়ে থাকে, ওই জব ক্রাইটেরিয়া কোনটার পরে কি করতে হবে সেটা ওই রকম বলে দেওয়া থাকে। এখানে দেখেন ফার্স্টে কি বলছে, লগইন। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, এই যে আমাদের যে জবটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের একদমই ইজি একটা জব। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং। এখানে হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর আমাদের জব মূলত 2টাও আসতে পারে, আবার একটাও আসতে পারে। হ্যাঁ, পরীক্ষার আগে বলে দেওয়া হবে, বলে দিবনি যে আপনাদের প্রশ্নের ফরম্যাটটা কী রকমভাবে হয়। কিন্তু এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে থেকে যে কোনো মিনিমাম একটা হলেও জব আসবে, হয় ফেসবুক আসবে, নয় টুইটার আসবে, না ইনস্টাগ্রাম আসবে, না লিঙ্কডইন আসবে, যে কোনো একটা না একটা কাজ দিবেই। এখন দেখেন, ধরেন আপনার এই ফেসবুকের এটা পোস্ট এটা দিতে বলছে। এখন ক্রিয়েট এ শিডিউল পোস্ট অন ফেসবুক। আপনাদের এনএসডি এর প্রশ্নটা ডিফারেন্ট হয়, মানে ডিফারেন্ট বলতে কি আরও অনেক কিছু লেখা থাকে, কিন্তু মেন যেটা কাজ সেটা এইরকমই 8টা বা 9 লাইনে লেখা থাকে। এখানে বলছে লগইং ইওর ফেসবুক অ্যাকাউন্ট উইথ আইডি অ্যান্ড পাসওয়ার্ড। সর্বফার্স্ট আপনাকে করতে হবে কি, আপনার যে ফেসবুক আছে সেই ফেসবুকে ঢুকতে হবে। এটা ধরেন আমার ফেসবুক আইডি। এই ফেসবুক আইডিতে যাওয়ার পরে তারপর আমার কাজ হবে লগ ইন করেছি এবং পাসওয়ার্ড দিয়েছি, যেটা তো আপনাকে কেউই দেখাবে না। যার আইডি সে নিজে লগ ইন করবে এবং পাসওয়ার্ড দেবে। তারপর বলছে ক্রিয়েট এ কন্টেন্ট বাই ইউজিং এনি টুলস, মানে একটা কন্টেন্ট তৈরি করতে বলছে, যেটা যে কোনো কিছুর উপর দিয়েই হতে পারে। আচ্ছা, গেল যে কোনো কিছুর উপর দিয়েই মনে করেন আপনার এই পরীক্ষা ইয়েটা হতে পারে, ওই কন্টেন্টটা। তারপর ক্রিয়েট 1 and 2 রিলেটেড ইমেজ ইউজিং ক্যানভা অর পিকমাঙ্কি অর এনি আদার টুলস। এখানে বলছে এই যে ক্রিয়েট 1 বা 2 রিলেটেড ইমেজ, মানে আপনি যে পোস্টটা করবেন, হ্যাঁ, সেই পোস্টটার সাথে সম্পর্ক রেখে মানে কিছু ছবি, সেটা হোক 1টা বা 2টা, মানে রিলেটেড ছবি আপনাকে দিতে বলছে। এখন এই যে ছবি যেটা দিবেন সেটা আপনি কই থেকে নেবেন? এই ছবিটা মূলত আপনি হচ্ছে ওই ক্যানভা থেকেও নিতে পারেন, পিকমাঙ্কি থেকেও নিতে পারেন, আবার আপনার কাছে যদি কোনো জায়গায় থাকে সেখান থেকেও আপনি দিতে পারেন, এটার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি আমাদের কাছে না থাকে সেক্ষেত্রে আমরা বেশিরভাগ চেষ্টা করব ক্যানভা থেকে দেওয়ার। কারণ ক্যানভা থেকে দিলে হয় কি আপনার ছবিটা হচ্ছে মানে ছবির কোয়ালিটি বা আমাদের যেটা চাহিদা সেই হিসেবে আমরা সহজেই
ওই ইমেজটা তৈরি করতে পারি। হ্যাঁ, ক্যানভা, পিকমাঙ্কি এগুলো কি? ক্যানভা, পিকমাঙ্কি এগুলো হচ্ছে একটা সাইট যেখান থেকে আমরা বিভিন্ন রকমভাবে আমাদের প্রোফাইল বা মানে প্রোফাইলের জন্য হোক, বিভিন্ন কিছুর জন্য হোক, ছবি বানিয়ে নিতে পারি। ছবি হোক, ইমেজ হোক। আচ্ছা, এখন দেখেন, তারপরে এটা আমি নিলাম, টুলস সিলেক্ট করতে বলছে, তারপর হচ্ছে ইমেজ, তারপর গো টু মিটা। এখানে অল্প এগোনো। আচ্ছা, এখানে দেখেন গো টু মিটা। মিটাতে গিয়ে আপনাকে হচ্ছে তারপর এখানে বলছে পাবলিশ ক্রিয়েট কন্টেন্ট ইউজিং ইমোজি অ্যান্ড হ্যাশট্যাগ, পাবলিশ পোস্ট অ্যাজ শিডিউল আফটার 6 ঘন্টা পর। তারপর এটা যেটা করেছেন সেটার লিঙ্ক আপনাকে অ্যাসেসরকে পাঠাতে হবে। এটা আপনি হচ্ছে একটা কাজ করতে পারেন, এই লিঙ্কটা আপনি আবার ইমেলের মাধ্যমে পাঠাতে হতে পারে, বাট এটা ইমেলের মাধ্যমে পাঠানো লাগে না। এই কাজটা, এর আরও দু একটা কাজ একটু ভালোভাবে মানে লেখা আরও ভালোভাবে থাকে। এখানে কিন্তু আমাদের কোনো টপিক বলেনি, বুঝতে পারছেন? এখন এখানে টপিক বলেনি, বা এখানে কিন্তু বলেও নি যে আমাকে কোনো পেজে পোস্ট করতে হবে। মূলত এটা ওটা উল্লেখ থাকে আমাদের যে জব, সে এটা আমাদের একটা পেজে পোস্ট করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি সর্বফার্স্ট কী করব, ফেসবুকে যাব। এটা আমার ফেসবুক। এখন এই ফেসবুকে আমি যখন পোস্ট করব, তার জন্য আমাকে ইউজিং এনি টুলস, এটার জন্য আমার কি কি টুলসের প্রয়োজন পড়ে? এটার জন্য আমার দুইটা টুলসের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আচ্ছা, চ্যাট জিপিটি আমার এখানে উপরেই আছে, এটা গেল চ্যাট জিপিটি। আর একটা কি আছে এখানে বলছিল, সেটা হচ্ছে ক্যানভা। তো আমি এখানে কি করব, একটা ক্যানভা নিব। আচ্ছা, যাই হোক, দেখেন ক্যানভা চলে আসছে, চ্যাট জিপিটি চলে আসছে। আমার মনে হয় একটু নেটে একটু না স্লো কাজ করতেছে, বা রেকর্ডিং চালাচ্ছি, বেশ কিছু কাজ করতেছি। এই যে দেখেন ক্যানভাতে আমরা কেন বলি, আর দেখেন ক্যানভাতে দেখেন বিভিন্ন রকমের, দেখেন ট্যুর প্যাকেজের ইয়া আছে। আমার যে রকম ছবি যদি চাই, দেখেন আমি এখানে যদি বলি FACE ভিডিওগুলোকে ফেসবুক সিও কভার ফটো, ফেসবুক কভার ফটো। আর দেখেন ফেসবুকের যে কভার ফটো যে থাকে, তার বিভিন্ন রকম স্টাইল দিবে, এগুলো স্টাইল দিবে তারপরও আপনার এগুলো আবার আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এর ভিতরে যে লেখাগুলো আছে, এই যে ইমেজ আছে, এগুলো আমি চেঞ্জ করে নিতে পারবো। এটাই হচ্ছে আমাদের মানে এসব বিভিন্ন কাজে, মানে কাজের জন্য ক্যানভা খুব ভালো কাজ করে, বা আমরা ক্যানভাকে ইউজ করি। আচ্ছা, যাই হোক, আমাদের এই ছবি বা এসবের এখানে চাইলে আমরা এখান থেকে লেখাগুলো মানে চেঞ্জ করে নিতে পারবো।
এইভাবে মানে এটা আপনার ক্যানভার মানে এটা কাজ যে ক্যানভাতে আমরা বিভিন্ন রকমের ছবি বা হচ্ছে মানে ওই বেশিরভাগ ছবি আমাদের দরকার পড়ে সেটা আমরা ক্যানভা থেকে তৈরি করে নিতে পারি। বাট হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মেটা থেকে হচ্ছে আপনার ইয়ে করা, একটা পেজে পোস্ট করা। এখান থেকে মেটা সুইটস আছে, এখানে আমাদের যে বলছিল না গো টু মেটা, এখান থেকে আমি কি করলাম, নেট কি খুবই ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা আমি আমার মেটা হলো ফেসবুক থেকে মেটা সুইচে চলে আসলাম। এই মেটা সুইচ বলতে এখানে কি আমার যাদের ফেসবুকে যে হচ্ছে পেজটা আছে, হ্যাঁ এই পেজটা এখানে ওপেন হলো। এটা আমরা আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে আজ দেখেন, এখানে দেখেন ইয়োর শর্টকাট, এখানেও আমি যদি আমার হচ্ছে এই যে পেজটা অ্যাকাউন্ট মানে পেজ খুলেছি সেই পেজের উপর এখানে আমি ঢুকতে পারি। আচ্ছা যাই হোক, এখানে আমাদের হচ্ছে এইভাবে দেখেন এখানে আমি চলে আসছি আমার পেজে। এখন বিষয়টা হচ্ছে কি এখানে যেহেতু আমাকে বলছে গো টু মেটা, তে আমি সর্বফার্স্ট করব কি আমার হচ্ছে মেটা সুইচ থেকে আচ্ছা আমার পেজে যাব এবং ওখানে আমি কিছু পোস্ট করব। আজ দেখেন এখানে আমি একটা পোস্ট করেছিলাম, ওকে এখানে দেখেন ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্ট। এখানে আমাকে কি করতে হবে, একটা ছবি নিতে হবে যে ছবিটা আমি পোস্ট করব। ধরেন এই ছবিটা আমি পোস্ট করব। অ্যাড ফটো, আমি এই মানে পিকচারটাই পোস্ট করব, ঠিক আছে। এই পিকচারটা পোস্ট করব ঠিক। এখন এই পিকচার সম্পর্কে দেখেন আমাদের এখানে বলেছে পাবলিশ ক্রিয়েট কন্টেন্ট ইউজিং ইমোজি অ্যান্ড হ্যাশট্যাগ। আমি তো যে আপনারা যেভাবে ফেসবুকে পোস্ট দেন সেভাবে পিকটা আমি এখানে আপলোড দিলাম, মানে বাট এখনো পোস্ট করিনি। এখানে আমাকে যে কন্টেন্ট সেই কন্টেন্টটা এখানে তৈরি করতে হবে এবং ইউজিং হ্যাশট্যাগ অ্যান্ড ইমোজি। সেটা কই থেকে করব, সেটা হচ্ছে চ্যাটজিপিটি থেকে। এই ছবিটা আমি এখানে ওপেন করব, এখানে আমি লিখবো, আমি এখানে যা দেখবো তাই লিখবো, ক্রিয়েট কন্টেন্ট উইথ ইউজিং ইমোজি অ্যান্ড হ্যাশট্যাগ। দেখেন এখানে আমার হচ্ছে যেটা কন্টেন্ট যেটা তৈরি করতে বলছিল উইথ ইমোজি এবং হ্যাশট্যাগ, সেটা হচ্ছে আমার এখানে আচ্ছা এটা আমার কন্টেন্ট। এখানে হচ্ছে দেখেন বিভিন্ন রকমের ইমোজিও আছে এবং অ্যাজ এ হ্যাশট্যাগ দুইটাই দেওয়া আছে। এটাই হচ্ছে আমার কপি করতে হবে এবং মেটা সুইটসের
এখানে টেক্সটের মধ্যে এগুলো পেস্ট করে দিতে হবে, যেটা আমাকে করতে বলছিল। এখন দেখেন পাবলিশ ক্রিয়েট কন্টেন্ট এবং ইমোজি হ্যাশট্যাগ, তারপর বলছে পাবলিক পোস্ট অ্যাজ শিডিউল আফটার 6 আওয়ার, মানে 6 ঘন্টা পর এটা পোস্ট হবে। সেই ক্ষেত্রে আমার দেখেন এখানে আমি তো ছবি আপলোড দিয়েছি, এখানে আমি আমার হচ্ছে কন্টেন্টটা করেছি যেখানে ইমোজিও আছে এবং হ্যাশট্যাগও আছে। প্লাস এখন আমাকে কি বলছে শিডিউল পোস্টটা, এই শিডিউল পোস্টটা আমি অপশনটা অন করে দেব। এই শিডিউল এটা যখন অন করে দিব তখন আমার কি এখানে দেখেন ডেট এবং টাইম ঠিক মানে অপশনটা চালু হবে। আগে এটাও চালু হবে না, এটা যখনই অন করে দেব তখন এখানে ডেট এবং টাইম এখানে চালু হবে। এই চালু হওয়ার পরে বর্তমানে আমার সময় কয়টা, সেটা হচ্ছে 9টা। এটা আমি চাচ্ছি এখন থেকে 6 ঘন্টা পর, তখন সেক্ষেত্রে 9 এদিকে আপনার 3 ওইদিকে 3, তাহলে এটা হবে কি 3, মানে মানে আপনার রাত 3টার সময়, এবং তারিখ কি থাকবে, তারিখ হবে 12 তারিখ, মানে পরের দিনের হচ্ছে মানে ভোর রাত বা হচ্ছে রাত 3টার সময় 3:56, যেটা কি বর্তমান সময় থেকে 6 ঘন্টা পর। আর যেটা বলছে পাবলিক পোস্ট অ্যাজ শিডিউল আফটার 6 আওয়ার, 6 ঘন্টা পর আপনাকে পোস্টটা মানে হচ্ছে পাবলিশ করতে বলছে শিডিউল পোস্ট। সেই জন্য আমি বর্তমান সময় দেখছি 9:30, সেই জন্য আমি এখানে এখন থেকে 6 ঘন্টা পর যে সময় মানে ডেট চেঞ্জ হবে এবং সে সময় 3:56 বাজবে। এটা করে পোস্ট ডান। আজ দেখেন এখানে আমার এই যে ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারের ভিতরে আমার আজ দেখেন এখানে কিন্তু পোস্টটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে পোস্টটা দিয়েছি এই পোস্টটারই আমি আপনার আর এডিট কিছু করব না, যা আছে তাই থাক। এখান থেকে আমি হচ্ছে লিঙ্কটা নিব। এখানে তো ডাইরেক্ট হচ্ছে লিংকের কপির অপশন পাচ্ছি না, আমাদের তো আগে তো ডাইরেক্ট লিংক পাচ্ছিলাম। আচ্ছা, এখানে মূলত যেহেতু মনে হয় পোস্ট হয়নি যার কারণে হয়তো লিঙ্ক দেখাচ্ছে না বা লিঙ্ক আমি কপি করতে পারতেছি না। বাট এই যে আমি যে প্রত্যেকটা যে কাজ করেছি, হ্যালো আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, এখানে আপনার হচ্ছে আমাদের যে প্রশ্ন বলেছিল সেই প্রশ্নের মধ্যে এই যে আপনাকে 6 ঘন্টা পর পোস্ট করার জন্য শিডিউল করতে বলছিল, যেটা আমি এখানে দেখেন শিডিউল করেছি। অ্যাজ এটা পোস্ট হবে কি দেখেন 3:56 এই সময় যে এটা পোস্ট হবে, কিন্তু এটার আমি লিঙ্কটা কপি করতে পারতেছি না। বা আপনি চাইলে এখানে যে আমি ঢুকছি এখান থেকে এই লিঙ্কটাও আমি কপি করে নিতে পারি। যাই হোক, এই এখন আমার হচ্ছে এটা মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে কি আমাকে এই কাজটা এই পর্যন্ত করলেই যথেষ্ট। আপনাকে ফেসবুকে লগ ইন করতে হবে, তারপর যেসব টুলস প্রয়োজন এটার জন্য, যার জন্য আমি দেখেন এখানে সর্বফার্স্টে কি কিনেছিলাম, সেটা হচ্ছে চ্যাট জিপিটি আর ক্যানভা। আমার পিকচার আগে থেকেই ছিল যার কারণে আমি ক্যানভা অতটা ইউজ করিনি। চ্যাট জিপিটি থেকে খালি কি আমি মানে কন্টেন্টটা তৈরি করে নিয়েছি, যেখানে আমার
হ্যাশট্যাগ এবং হচ্ছে মানে হ্যাশট্যাগ অ্যান্ড ইমোজি দুইটাই আছে। এবং এখানে আমাকে বলেছিল যে হচ্ছে শিডিউলটা 6 ঘন্টা পর হবে, তাই আমি এখানে শিডিউলটা মানে ওই আপনার শিডিউলটা এখানে অন করে দিয়ে সময়টা ওখানে সেট করে দিছি, দিয়ে শিডিউল পোস্ট করেছি। যেটা আপনার যখন এখন পোস্ট হবে না, এটা পোস্ট হবে কখন, যখন আমি এই যে সময় দেওয়া আছে 3:56 পরের দিন, এটা 12 তারিখে 3:56 থেকে অটোমেটিক পাবলিশড হয়ে যাবে। এই কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ওই যে মিটাতে কিভাবে গেলেন? মিটাতে গেছি কি হবে, এই যে এটা আমার ফেসবুক, এটা তো আমার ফেসবুক আইডি। হ্যাঁ এটা ঠিক আছে। এখন এটা আপনাদের এখান থেকেও যাইতে পারেন, আবার এই যে এখানে 9 ডট আছে না, জি এখান থেকে মেটা বিজনেস সুইটস এখানে যাবেন। আমারটা তো নাই। আপনি হচ্ছে এই পেজ খুলছিলেন কি কোনো পেজ? না ভাইয়া আমি একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে আপনার ইলাবোরেট করা প্রয়োজন, যেহেতু এখানে আপুরা একেবারে খুব সম্ভবত বিগিনার পর্যায়ে। ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এটা একটু মনে হয় ওনাদের ক্লিয়ার করা দরকার, ঠিক আছে? তাহলে ওনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ফেসবুক প্রোফাইলটা আসলে কি, পেজটা কি, প্রোফাইলের আন্ডারে যে পেজ থাকে এই বিষয়গুলো ওনাদের একটু ক্লিয়ার করেন, তাছাড়া হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে না ওনাদের। ও মানে হচ্ছে পেজ খোলাও কি দেখাবো? না, পেজ খোলা দেখাতে হবে না, আপনি মানে ফেস এখন তো আসলে পেজ তো আগে প্রোফাইল হিসেবে ছিল না, ঠিক আছে? বাট রিসেন্ট কিছুদিনের আপডেটে পেজ গুলো এখন কিন্তু সুইচ করে প্রোফাইলের মতো কনভার্ট হচ্ছে। তো এটা বিগিনারদের জন্য খুবই কনফিউজিং একটা পার্ট। তো প্রোফাইলও দেখতে যেরকম, পেজও দেখতে সেই রকমই। সো এটা অনেকে হয়তোবা ডিফারেন্সিয়েটটা বুঝতে না পারে যে প্রোফাইলটা কি এবং পেজটা কি। তো ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো থাকে, এবং এটা মাল্টিপল পেজ থাকতে পারে একটা প্রোফাইলের আন্ডারে, এই জিনিসটা একটু ওনাদের ক্লিয়ার করলে মনে হয় ওনাদের জন্য আরেকটু সুবিধা হবে। আচ্ছা, মূলত ফেসবুক প্রোফাইল হচ্ছে এটা হচ্ছে মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে আপনার তথ্য পরিচয় বা বন্ধু যোগাযোগ যা ইচ্ছা মেসেজ টেসেজ করতে পারেন, এবং সাধারণ একটি ব্যক্তির জন্য একটা প্রোফাইল থাকে। হ্যাঁ, এটা আপনি নিজের ফেসবুক আইডি হিসেবেই পরিচিত, যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট। আর ফেসবুক পেজ এটা মূলত হচ্ছে আপনার বিজনেস মানে ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন বা পাবলিক ফিগার ইত্যাদির জন্য তৈরি করা হয়। এখানে লাইক, ফলো বা বন্ধুত্বের মানে অনুরোধ এসব পাঠানো যায়। মানে আপনাদের লাইকে আমরা দেখি না যে হচ্ছে ওই যে বিভিন্ন পেজ থাকে না, আপনার কি ওটা এমএস গিফট শপ, হ্যাঁ ওই যে আপনার বান্ধবীরই তো আছে, ওটা কিন্তু একটা পেজ। হ্যাঁ, ওখানে কিন্তু আপনার যেরকম আমাদের যে ফেসবুকে পোস্ট সবই করতে পারি, SMS ওই রকম, কিন্তু ওটা আসলে কি বিজনেস বা প্রতিষ্ঠান, ব্র্যান্ড বা এসবের জন্য তৈরি করা হয়। আর যেটা প্রোফাইল, সেটা তো আপনি জাস্ট নিজের পরিচয় বা নিজের তথ্য বা নিজের কমিউনিকেশনের জন্য, বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য যে মেসেজ বা একটা প্রোফাইল প্ল্যাটফর্ম, যেটা সেটা হচ্ছে ফেসবুক আইডি। আর যেটা বিজনেসের জন্য তৈরি করা হয় একটা আলাদা সাইট, এটাও কিন্তু ফেসবুকেরই একটা অংশ, বাট এটা আমরা মূলত ব্যবহার করি বিজ্ঞাপনের জন্য, তারপর পোস্টের জন্য। এখানে একটা সমস্যা আছে, কমার্শিয়াল পারপাসে যে মানে সেগমেন্টটা আমরা ওপেন করি ওইটাই ফেসবুক পেজ, এবং একটা অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল পেজ ক্রিয়েট করার সুযোগ থাকে, বাট কোনো পেজের আন্ডারে কোনো আইডি কখনো ক্রিয়েট করা যায় না। আবার এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আইডির আন্ডারে একটা ফেসবুক কিন্তু একজনই চালায়। হ্যাঁ, কিন্তু মানে এখন যদি 500 যদি কাউকে দেন, সে আরেকজনও চালাতে পারে। বাট একটা পেজ আপনি চাইলে একাধিক ফেসবুক ইউজারের সাথে, মানে অ্যাডমিন বা অডিটর, মানে বিভিন্ন রকম মানে অথরিটি দিয়ে রাখলে একই পেজ 2-3 জন বা একাধিক ব্যক্তিও চালাতে পারে। এটা একটা কমন গ্রাউন্ড, পেজ একটা কমন গ্রাউন্ড হিসেবে ইউজ হয়। আচ্ছা,
আপনারা যদি চান তাহলে কি আমি কি এর জন্য কি শীট দিব নাকি, ফেসবুক পেজ আর পোস্ট মানে প্রোফাইলের মধ্যে পার্থক্য সেরকম সিস্টেম হিসেবে? হ্যাঁ দিতে হবে দিতে পারেন, যারা বিগিনার আছে তাদের জন্য ক্লিয়ার হবে। আর পাশাপাশি আমার মনে হচ্ছে যে একটা আপু তখন কোশ্চেন করছিল ক্যানভা নিয়ে, ক্যানভার বিষয় খুব সম্ভবত উনি ক্লিয়ার না। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য ক্যানভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, একটা গুরুত্বপূর্ণ রোল। সো আমার মনে হয় যে ক্যানভার বিষয়টা ওনাদের একটু ক্লিয়ার করা দরকার, মানে এক্সাক্ট ক্যানভাটা আসলে কি, কিভাবে কাজ করে বা কেন ক্যানভার ইউজিংটা আমাদের জানা দরকার, এটা ওনাদের মনে হয় একটু ইলাবোরেট করে যদি একটু বলে দিতেন ভাইয়া। জি ক্যানভা সম্পর্কে বুঝি না কিন্তু খুব একটা ভালো। আসলে মানে ক্যানভা থেকে আমরা বিভিন্ন রকম ছবি বা এগুলো কন্টেন্ট আমরা তৈরি করে নিই মানে পোস্টের জন্য। আচ্ছা আমি কি একটু যোগ করে দিব ভাই আপনার কথা? না সমস্যা নাই, বলতে পারেন। আমি তো বলছি যে এখানে কিন্তু নলেজ আমরা একে অপরের সাথে শেয়ার করবই। আচ্ছা আমি যে ক্যানভা যতটুকু বুঝি, আমরা তো গ্রাফিক ডিজাইন নাম শুনেছি, ক্যানভা হচ্ছে ডিজাইনিংয়েরই একটা ওয়েবসাইট যেখানে আপনার নিজে থেকে কোনো ডিজাইন করতে হয় না। আমরা যেরকম রেডি টু কুক নাম শুনেছি, দেখবেন কাজী ফার্ম এন্ড কিচেনের রেডি টু কুক সিঙ্গারা পাওয়া যায়, রেডি টু কুক চপ পাওয়া যায়, মানে ওরা সব প্রসেস করেই রেখেছে, আপনি জাস্ট ভাজবেন নিয়ে এসে। তো ক্যানভা হচ্ছে রেডি টু কুক ডিজাইনের একটা অংশ। এখানে বিভিন্ন মানে ওই ক্যানভা প্রতিষ্ঠান বিভিন্ন ডিজাইন করেই রেখেছে, আপনি জাস্ট সেই ডিজাইনটাকে কাস্টম করবেন। দ্যাটস মিন ওখানে যে নাম লোগো আছে এগুলো আপনার মতো করে জাস্ট এডিট করে ডাউনলোড করলে এটা একটা ইউনিক ডিজাইন হয়ে গেল। এর মানে এই না যে ওখানে আপনার কোনো একটা ফ্রেশ পেজের উপর মাথা খাটাই কোনো ডিজাইন করতে হবে, এতে সময়ও বাঁচে এবং যারা ডিজাইন অনেকে হয়তো জানা নেই বা ডিজাইন হয়তো মাথায় আসে না, তাদের জন্য এটা খুবই ইউজফুল একটা জিনিস। এটা ডিজাইন ওখানে করাই থাকে, জাস্ট আপনি আপনার মতো করে নাম ট্যাগ চেঞ্জ করে ওটা আপনার ডিজাইন হিসেবে চালাই দিতে পারবেন। এইটাই আসলে ক্যানভার বেনিফিট। ওখানে আলাদা করে ডিজাইন কিছু করতে হয় না, ডিজাইন সব ওই ক্যানভা কোম্পানি বা প্রতিষ্ঠান ওরা করেই রেখেছে, হাজার হাজার ক্যাটাগরি, শত শত ডিজাইন করা আছে, লাখ লাখ। আপনি শুধু আপনার মতো করে পছন্দ মতো ডিজাইনটাকে বেছে নিয়ে ঠিক নাম আর লোগো চেঞ্জ করে আপনি আপনার মতো ইউজ করতে পারবেন। এইটাই ক্যানভার আসলে বেনিফিট, যেটা আমরা গ্রাফিক্সে যদি ফটোশপ ইলাস্ট্রেটরে যাই সেখানে দেখা যাবে যে ওটা আপনার একেবারে ইউনিক ডিজাইন ক্রিয়েট করতে হবে, যেটা আলাদা করে ফটোশপের কাজ শিখতে হবে, ইলাস্ট্রেটরের কাজ শিখতে হবে, সেটা ডিজাইন পারপাসে এই সেন্স ডেভেলপটা করাটাও একটা বড় চ্যালেঞ্জ। বাট ক্যানভাতে সব প্রফেশনাল ডিজাইনাররা ডিজাইন দিয়ে রেখেছে, শুধু একজন বিগিনার তার নাম ঠিকানা বা তার প্রয়োজনীয় তথ্য কাস্টমাইজ করে এই যে কোনো একটা টেমপ্লেটকে একটা পূর্ণাঙ্গ ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারে। মানে এটা আমি বুঝি আর কি, এর বাইরে আরো কিছু থাকলে ভাই কাইন্ডলি অ্যাড করবেন আপনি। না আসলে বিষয়টা হচ্ছে কি আপনি যেটা বলছেন সেটা ঠিকই আছে। মূলত ক্যানভা একটি অনলাইন ডিজাইন টুলস, হ্যাঁ, যেখানে আমরা বিভিন্ন রকমের ছবি, পোস্টার, প্রেজেন্টেশন, ভিডিও ইত্যাদি তৈরি করতে পারি। হ্যাঁ, এখন মূলত আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে যে ডিজাইন বা এগুলো করি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার নিজের মেধা খাটিয়ে করতে হয়। আর ক্যানভাতে ওই যে ভাইয়া যেটা বললো, বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে এই ক্যানভাতে আপনার চাহিদা অনুযায়ী বা ওর নিজের কনসেপ্ট হিসেবে সে বিভিন্ন রকম এখানে ডিজাইন তৈরি করে রাখছে। এখন এখান থেকে আপনার যে যে টুলসের প্রয়োজন আছে, এখানে যে সব করে যে টুলস মানে ডিজাইন যেগুলো আছে সবগুলোই যে হচ্ছে ফ্রি তা না, এগুলোতে কিছু কিছু কিন্তু পেইডও আছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এখানে আপনার কোনো ধরেন এরকম যে আপনার এখানে আমি এখানে ফার্স্টে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা জিনিস সার্চ দিয়েছিলাম, সেটা হচ্ছে ফেসবুক কভার ফটো। আপনি ফেসবুকের পিছনে যে কভার যে ফটো আছে তার একটা সাইজ আছে, হ্যাঁ, সেটা কত সাইজ হতে পারে বা আপনি কি সম্পর্কে এখানে হচ্ছে পিছনে ছবি বা কিছু অ্যাড করবেন, সেটা আপনাকে এসব যদি নিয়ে যদি কাজ করতে হয় অনেক সময় লাগবে। কিন্তু এখানে বিভিন্ন ব্যক্তি সেই মানে ছবি এখানে মানে তৈরি করে রাখছে। আপনি এখন এখান থেকে চাইলেই মানে ধরেন আপনার এখানে কোনো এই জিনিসটা, এই ডিজাইনটা আমার ভালো লাগছে, ধরেন আমি এটা নিলাম, আমাকে এই জিনিসটা তৈরি করতে প্রচুর সময় লাগতো, এখানে তা আমার লাগতেছে না। কাস্টমাইজ করব, এখানে আমি হচ্ছে একটু না সময় নিবে, এখানে আমি চাইলে যেটা লেখার ধরেন এখানে আমার এই জায়গাটা আমার ঠিক আছে, বাট এই নামটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে আমি আমার নাম দিব।
এই যে দেখেন ডিজাইনটা ঠিক আছে না? হ্যালো, হ্যাঁ ভাই ডিজাইন ঠিক আছে, মানে এটা ডিজাইন তো ঠিক আছে এবং ম্যানুয়ালি করতে গেলে কয়েক ঘন্টা লাগতো আমাদের। হ্যাঁ আর এই শুধু ডিজাইনটা নাম আমার চেঞ্জ করতে করে অনেক সময় লাগে, হয়ে যাবে। সেটা আমি আমার মন মতো যেটুকু যেখানে যেখানে লেখা লেখা আমার ভালো লাগতেছে সেখানকার লেখাগুলো আমি চেঞ্জ করে নিলাম, বা আমার কনসেপ্টটা মানে যেটা আমি নিজে চাচ্ছি সেটুকু থাকলো, আর বাকিটুকু আমি অন্যের ডিজাইনটা আমি ব্যবহার করলাম। এটা আসলে আমরা ক্যানভাতে এই জন্য আমরা ক্যানভা ইউজ করি, যাতে এখানে তৈরি করাই আছে ডিজাইনটা, জাস্ট আমার যেখানে যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু আমি চেঞ্জ করে ওই মানে ছবি বা হচ্ছে ছবিটা বা প্রেজেন্টেশন পোস্টার হোক, এখানে যে শুধু এই ছবি দেয় তাই না, আমি একটা যদি বলি যে ট্যুর প্যাকেজ, হ্যাঁ যে ফেসবুকের জন্য দেখেন এখানে বিভিন্ন রকম ট্যুর প্যাকেজ, এগুলো যদি আমি ডিজাইন করতে যাই আমার অনেক সময় লাগবে। এখান থেকেও আমাকে ওই রকম ধরেন আমি এগুলো ক্লিক করলাম কাস্টমাইজ করে, মানে এই ফরম্যাটটা এটা হচ্ছে আপনাদের ওই যে পাওয়ার পয়েন্টের মধ্যে কিছু ডিজাইন টেমপ্লেট পাওয়া যায় না মনিরা ম্যাডাম, তামান্না ম্যাডাম? জি ওই যে কিছু টেমপ্লেট হিসেবে আমরা ডিজাইন পাই না পাওয়ার পয়েন্টে? জি জি ও এটা হচ্ছে সেই রকম ওই কিছু কাস্টমাইজ ডিজাইন থাকে, এবং আমরা কিন্তু হচ্ছে আপনারা তো ওয়ার্ড এক্সেলে ওটা লেভেল 3 করছেন, আপনারা খুব ভালোভাবে জানেন ওই যে হচ্ছে আমরা কি মাস্টার স্লাইড থেকে ওই ডিজাইনগুলো যেরকম চেঞ্জ করি, এটাও ঠিক তেমনই এই ডিজাইনটা আছে। আমরা এখান থেকে আমাদের থিম অনুযায়ী আমাদের যেটা চাহিদা সেই হিসেবে যে যে জায়গাগুলো আমরা লেখাগুলো চেঞ্জ করে নিতে পারি। কিন্তু আমার কাছে এটা মূল বিষয়টা হচ্ছে একটাই, আমরা আমাদের কোনো একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এটার আপনার অ্যাকাউন্ট থাকলে ভালো, না থাকলে আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন কিন্তু ডিস্টার্ব করবে, আর অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। কেন 5টা পর্যন্ত তো ফ্রি নেওয়া যায়, একটা অ্যাকাউন্ট দিয়ে তো 5টা পর্যন্ত ঠিক ফ্রি নেওয়া যায়। না না এটা সেটা না, আমি বলছি এমনি ডাইরেক্ট আপনি যদি এমনি ক্যানভা থেকে ঢুকে হচ্ছে ইয়ে করেন, মূলত এগুলো জিমেলের সাথে কানেক্ট করে নিয়ে কাজ করলে সুবিধা হয়। মানে এখন তো আমি জিমেলের সাথে কানেক্ট করেছি, কিন্তু প্রথম দিকে আমি যখন করছিলাম তখন এটা আমি জিমেল ছাড়াই কাজ করেছিলাম, কিন্তু এখন যদি এরকম হয় যে জিমেলের সাথে কানেক্ট করা ম্যান্ডেটরি, তাহলে কিন্তু জিমেলের সাথে অ্যাড করে এর মধ্যে ঢুকতে হবে। এটা কিন্তু আমি হচ্ছে যখন পরীক্ষা দিয়েছিলাম না, আমি এটা কিন্তু পরে অ্যাকাউন্ট করে নিয়েছিলাম, প্রথম দিকে একটু ঝামেলা হয়েছিল, বারবার এসএমএস আসে ওই এসএমএস আসে। মানে অ্যাকাউন্ট করার কিছু ফজিলত আছে, অ্যাকাউন্ট করা থাকলে যে কাজগুলো নরমালি করা হয় এগুলো ভিতরে স্টোর হয়ে থাকে, আর অ্যাকাউন্ট বা কোনো ইমেল দিয়ে লগইন না করে কাজ করলে সেগুলা ভ্যানিশ হয়ে যায়, পরে কোনো ট্র্যাক রেকর্ড থাকে না। ভ্যানিশ হয়, আবার কাজ করতে দেখবেন কিছুক্ষণ পর পরে বলবে যে অ্যাকাউন্ট খুলেন, বা দুই একটা কিছু হচ্ছে ল্যাগ করে তখন। আর ওই অ্যাকাউন্ট খোলা থাকলে আসলে ওটা অথরাইজ থাকে, তখন যে কাজগুলো করা থাকে দীর্ঘদিনের যত পুরাতন কাজ হোক সবগুলাই আসলে ওখানে জমা থাকে, এটা আবার পরে অডিট করা যায়, আমার প্রিভিয়াস কাজগুলো রিভাইজ করা যায়। বাট অ্যাকাউন্ট না খোলা থাকলে ওই যে ইনস্ট্যান্ট হয়তো কাজ একটা করে নিয়ে আমি বের হয়ে গেলাম, পরে এসে আর ওই কাজগুলো পাওয়া যায় না ওখানে। তো ইমেইল দিয়ে লগইন করার এটাই আসলে বেশি ফজিলত। আচ্ছা ক্যানভা সম্পর্কে কিছু বুঝলেন? জি ভাইয়া বুঝছি। আর হচ্ছে তারপর আমাদের ফেসবুক পেজ খোলা শিখতে হবে যদি হচ্ছে জব সাবমিট করতে হয়। না বিষয়টা হচ্ছে ক্যানভাতে খালি জাস্ট সিম্পল এইভাবে ধরে রাখেন যে ওখান থেকে আমরা জাস্ট একটা হচ্ছে ডিজাইনার অনলাইন টুলস, যেখান থেকে আমরা বিভিন্ন রকম ছবি বা হচ্ছে পেজ পোস্টার এরকম কাস্টমাইজ লোগো এসব আমরা তৈরি করে নিতে পারি কাস্টমাইজ করে। ওখানে অলরেডি ডিজাইন করা থাকে। ক্যানভা বুঝছি, কিন্তু আমাদের তো ফেসবুক পেজও তাহলে খোলা শিখতে হবে না? ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন? ফেসবুক অ্যাকাউন্ট তো আছে। ওকে 9 ডট না একটা যদি পেজ আমি খুলতে চাই, আমি যদি একটা হচ্ছে পেজ খুলতে চাই, তাহলে মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট মানে আগে খুলতে হবে, দেন হচ্ছে তারপরে কি করতে হবে? আচ্ছা দেখেন এই যে এটা আমার ফেসবুক আইডি, ঠিক আছে? হ্যালো এটা আমার ফেসবুক আইডি না? এই যে 9 ডটে ঢুকলাম, এখান থেকে পেজ
এই যে দেখেন ক্রিয়েট এ পেজ, এখানে আপনি আপনার পেজের নাম দিবেন, এখানে আপনার ক্যাটাগরি দিবেন এবং আপনার হচ্ছে এই ফেসবুক মানে পেজ সম্পর্কে একটু বেশি কিছু তথ্য দিলেন বায়ো হিসাবে, যে এটা এখানে আপনি আমি দিয়েছি যে এখানে কম্পিউটারের মানে লেভেল 3 অফিস অ্যাপ্লিকেশন শেখানো হয়, বা হচ্ছে এখানে এনএসডি এর আন্ডারে পরীক্ষা নেওয়া হয়, হ্যাঁ, বা ওগুলো কোর্স করানো হয়, এইরকম বায়ো তৈরি করতে হবে। আবার ঠিক তেমনই ওই রকম হচ্ছে যদি এখানে ধরেন আপনি কোনো গিফট শপ তৈরি করবেন, তো আপনার যে প্রতিষ্ঠান তার নাম দিবেন, হ্যাঁ, মানে যেটা নাম ক্যাটাগরি হিসেবে এটা কি কাজ কিসের জন্য এটা তৈরি করতেছেন, ধরেন হচ্ছে অনলাইন মার্কেটিং দিলেন, অনলাইন মার্কেটিং। তারপর এখানে আপনার ধরেন হচ্ছে আপনার নিজস্ব যে কোনো একটা দিলেন, আর বায়োতে আপনি দিলেন এখানে হচ্ছে বিভিন্ন রকম গিফট পাওয়া যায় অনেক গিফট। আচ্ছা আচ্ছা, এখানে আপনি চাইলে হচ্ছে এখানেও আপনি হচ্ছে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। আচ্ছা আপনারা লিখছেন তারপরে ক্যানভার উপর ইউটিউবে ফ্রি একটা কোর্স আছে, আপনারা চাইলে আমি গ্রুপে দিয়ে দিতে পারি। আচ্ছা ভাই দিন। ক্যানভা থেকে মানে বিষয়টা করতে পারেন, সমস্যা নাই, আপনাদের হিউজ টাইম আছে। এই ভাইয়া আসলে সোশ্যাল মিডিয়া রোলের জন্য ক্যানভাটা কেন ইম্পর্টেন্ট আমি একটু ব্রেকডাউন করি। আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন কোনো ক্লায়েন্টের, যেই মানে যারা আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে, ক্লায়েন্ট ম্যাক্সিমাম সময় ডিজাইনটা তাদের কাছে প্রেফার করে। সো ওই ডিজাইন সার্ভিসটাও দিতে হয়, সোশ্যাল মিডিয়াও ম্যানেজ করতে হয়। তো দ্যাটস ওয়াই ক্যানভাটা জানা ইম্পর্টেন্ট। শুধু হয়তোবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য জব অপরচুনিটিসটা মানে অনেকটাই কম থাকে। ম্যাক্সিমাম যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে তারা এট এ টাইম ক্যানভাতেও এক্সপার্ট হয় এবং এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজেও এক্সপার্ট হয়ে থাকে। তো এই জন্য আপনারা একটু ক্যানভাটা যদি ভালো মতো আয়ত্তস্থ করতে পারেন, হয়তোবা মার্কেট প্লেসে কাজ করাটা অন্য 10 জনের থেকে ইজি হবে। হ্যাঁ ভাই ঠিক কথাই বলছো, এটা একটু ভালোভাবে দেখতে হবে। দেখেন এখন যদি আমি ক্রিয়েট দিই তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে ইয়া হবে, ক্রিয়েট হয়ে যাবে। এখানে আসলে কি আপনার এখানে যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি হিসেবে এখানে দিতে হবে। এই ক্যাটাগরি যখন ওখানকার ভিতর দিয়ে সিলেক্ট করবেন তখনই এটা অন হবে, তা না ছাড়া ওই আপনি ইচ্ছা মতো একটা লিখলে ওটা মানে এরা অ্যাপ্রুভ দিবে না। এটা আমি যদি ক্রিয়েট পেজ দিই তাহলে আমার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এটা বুঝতে পারছেন? জি। মূলত আপনাদের কাজ এটাই যে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করা এবং সেখানে ওই রকম শিডিউল পোস্ট করে পিক আপলোড দেওয়া। আর এখানে আপনাদের যে হচ্ছে এনএসডি এর যে পরীক্ষা, হ্যাঁ, এখানে এই যে ধরেন আমি যে ফেসবুকে যে পোস্ট করলাম, হ্যাঁ, সেটা আমি যে ক্যানভা থেকে ইউজ করবো তা না। আপনার পিসিতে যদি কোনো ছবি থাকে আপনি সেটা ইউজ করতে পারেন, টুলস যে কোনো কিছু ইউজ করতে পারেন, হ্যাঁ। কিন্তু ক্যানভা সত্যি খুব মানে উপকারী একটা জিনিস।
তারপরে হচ্ছে পোস্টটার মধ্যে একটা মানে কন্টেন্ট হতে হবে এবং ওখানে ইউজিং হ্যাশট্যাগ এবং 6 ঘন্টা পর শিডিউল করতে হবে। এইটুকুর জন্য আপনাকে সময় দিবে 1 ঘন্টা। কথা কি মাথায় ঢুকছে? হ্যাশট্যাগের বিষয়টা একটু বুঝাই দেন তো। হ্যাশট্যাগ বুঝতেছেন না? বুঝতেছি, কিন্তু হ্যাশট্যাগ ইউজ করলে পেজের মধ্যে কি হয় সেটা অনেকে দেখি হ্যাশট্যাগটা বলে, কিন্তু হ্যাশট্যাগ ইউজ করার ইয়াটা কি? কোনটা? ওই হ্যাশট্যাগ কেন আমরা ইউজ করি? জি, এটা হচ্ছে আপনার এই যে হ্যাশট্যাগ দেখেন, এখানে দেখেন আছে গিফট শপ আছে না? হ্যাঁ, এখন এটা হচ্ছে মূলত হচ্ছে সার্চে আসার জন্য। ধরেন আপনার এখানে বিভিন্ন মানুষ কোনো মানে হ্যাশট্যাগ দিয়ে রাখছে কিসের জন্য? গিফট শপ। এখন যদি কারো যদি গিফট শপের যদি দরকার পড়ে, দেখেন এখানে কেউ যদি সার্চ দিল গিফট শপ দিয়ে, তখন হবে কি ওই যে সার্চ দিছে দেখেন না বিভিন্ন অপশন বা অনেকগুলো হচ্ছে সাইট চলে আসে, ফেসবুকের মধ্যেও হ্যাঁ অনেকগুলো গিফট শপ চলে আসে না? হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি। ধরেন আপনি গিফট শপ দিয়ে সার্চ দিছেন, ওখানে কি প্রত্যেকটা যতগুলো হচ্ছে নাম আসে সবকটার উপরে কি গিফট শপ লেখা থাকে? কিছু কিছু দেখবেন গিফট শপ ছাড়াও অনেক কিছু মানে আসে। ওটা কেন আসলো? ও আসলে তখন হ্যাশট্যাগ ইউজ করেছিল কি গিফট শপ। ওই গিফট শপ মানে ইউজ করার কারণে যারা মনে করেন সার্চ দিবে বা মানে সার্চ দেওয়ার কারণে আপনার ওই মানে এই যে পোস্টটা ওই তখন ওই অপশনের সাথে ইনক্লুড থাকার কারণে ওটা যখন সার্চ দিচ্ছে তখন আপনারটাও ওর কাছে শো হবে। আর হ্যাশট্যাগ ব্যবহার করার মূল একটা উদ্দেশ্য হচ্ছে সার্চে আসা। মানুষ যখন কোন নির্দিষ্ট হ্যাশট্যাগ সার্চ করে তখন তার পোস্টটা ওই সার্চের রেজাল্টে দেখাবে। যেমন আমি ওদের একটু যেটা বললাম গিফট শপ, এই গিফট শপের মধ্যে সেটা দেখাবে। আবার হচ্ছে এটা হচ্ছে আবার গ্রুপিংও হয়। আপনি দেখবেন যে আপনি কিছু কিছু মানুষ আছে, যেমন আমার হচ্ছে ফেসবুকে যখন আমি পোস্ট দিই বেশিরভাগ সময় আমি লিখি যে হচ্ছে হ্যাশট্যাগ ঘুমন্ত করি। এটা হচ্ছে আমি একটা ইউজ করি হ্যাশট্যাগ। এটাতে একটা গ্রুপিং হয় বুঝছেন। যখন আপনি ওই হ্যাশট্যাগ মানে আমি যেটা ব্যবহার করি হ্যাশট্যাগ ঘুমন্ত করি, এটা যখন সার্চে দিব ওই যে আমি যতগুলো পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ঘুমন্ত করি ইউজ করেছি অতগুলো পোস্ট আমাকে উপরে শো করে। বুঝতে পারছেন? আবার হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগের কারণে মানুষের কিন্তু রিচ ভিউ এগুলো বাড়ানো যায়। বুঝতে পারছেন? এই যে আপনার ধরেন একটা আইডেন্টি আছে না, আমি যা দেখেন কিছুক্ষণ আগে জন্য বললাম না গিফট শপ, এটা কিন্তু একটা আইডেন্টি হিসেবে তৈরি করা যায়। নিজের প্রতিষ্ঠানে আলাদা একটা কাস্টমারের যে একটা আইডি থাকলো যে এটাই আমি হ্যাশট্যাগে দিয়ে দিলাম। ধরেন আপনারও যে একটু আগে লিখলাম না এসএ গিফট শপ, ওটাই আপনি হ্যাশট্যাগে দিলেন এসএ গিফট শপ। যখনই কেউ যখন দেখবেন যে সার্চ দিচ্ছে এসএ গিফট শপ দিয়ে, আপনার ওই হ্যাশট্যাগ দিয়ে যেসব ভিডিও সার্চেন সেগুলো ওর কাছে স্ক্রল ডাউন হিসেবে চলে আসবে। এরপরে যদি ভাইরা বা ইয়ারা যদি কেউ কিছু এর থেকেও ভালো কিছু জানেন তা বলতে পারেন। গালিব ভাই। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনি কি এর থেকেও কিছু ভালো কিছু জানেন? না মানে আপনার থেকে ভালো না না এটা না, আমি হয়তো আপনি এর থেকেও যদি ডিফারেন্ট কোনো কিছু টপিক যদি জানেন, কারণ এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ আসেই যে হ্যাশট্যাগ কেন ইউজ করি, হ্যাশট্যাগ জিনিসটা কি। আমি এজন্য এমসিকিউ আলাদা করে দেওয়াই আছে বুঝছেন, ওইগুলোতে তখন আলাদা করে সময় লাগবে। আপনি ঠিকই বলেছেন, আপনি একটা মানে সংজ্ঞা দিলেন, আমি যেভাবে বুঝি সেভাবে একটু সংজ্ঞাটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ এইগুলো মূলত ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ডস মিন এটা একটা সার্চ ভলিউমের অংশ। মানে যে কিওয়ার্ডসটা দিয়ে আসলে বেশি মানুষ সার্চ দিতে পারে সম্ভাব্য সেই ধরনের কিওয়ার্ডস বা হ্যাশট্যাগ ইউজ করলে ওই পোস্টের রিচ ভলিউমটা বাড়ে। আমি যদি সহজভাবে বলি যে অনলাইনে আমরা যদি কোনো একটা ঘড়ি কিনতে যাই, আমরা হয়তো কেউ যদি স্মার্ট ওয়াচ কেনে, সে সরাসরি কোন কোম্পানির ওয়াচ ডাজন্ট ম্যাটার, সে সার্চ দিবে স্মার্ট ওয়াচ লেখে। তো এখন যেটা হচ্ছে ধরেন যে 10টা ভিন্ন ভিন্ন ব্র্যান্ড স্মার্ট ওয়াচ প্রোভাইড করতে পারে, বাট সবগুলোর ইউনিক কোডটা কিন্তু এই স্মার্ট ওয়াচই। তো তখন ফেসবুক আসলে বুঝতে পারে একজন কাস্টমার কি চাচ্ছে এবং ওই
কিওয়ার্ডের ভিত্তিতে যে বিজ্ঞাপন বা যে পোস্টগুলো আসলে ফেসবুকে দেয়া আছে স্মার্ট ওয়াচ, তো তখন ওইগুলো আসলে প্রোভাইড করে। তো মূলত এই হ্যাশট্যাগ গুলো একটা ইউনিক কিওয়ার্ড হিসেবে কাজ করে, যেগুলো একজন সার্চ যারা দেয় বা একজন ইউজার সহজে সার্চ দিতে পারে, এইরকম কমন ওয়ার্ড গুলাকে আসলে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা উচিত বা করা হয়ে থাকে, যেটা আসলে সবাই সহজে সার্চ করবে এরকম সম্ভাব্য কিওয়ার্ড গুলাই আসলে হ্যাশট্যাগে ব্যবহার করা হয়, যাতে করে ওই পোস্টের সার্চ ভলিউমটা বাড়ে এবং ওই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ দিলে ওই রিলেটেড সকল পোস্টগুলো তখন ওই ইউজার বা ওই ভিউয়ার্স এট এ টাইম দেখতে পায়। এটাই আসলে মূল মাহাত্ম্য আর কি কিওয়ার্ডস বা আমরা যদি হ্যাশট্যাগ বলি এটা। বুঝতে পেরেছেন? অনেকটাই সেমি। জি এবার বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো কিওয়ার্ড রিসার্চ মানে কিওয়ার্ড তো ওটা পরে আছে, ওটা কিন্তু আপনাদের হচ্ছে একটা কিন্তু ইয়ে আছে, জবই আছে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ সময় নাই, ক্লাস শেষ হয়ে যাবে। আর মূলত আজকে জবটা শুধু এইটুকুই যে ফেসবুকে পোস্ট করা এবং সেই পোস্টে আমরা হচ্ছে ইমোজি এবং হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাঁ, একটা কন্টেন্ট দিব এবং শিডিউল দিব 6 ঘন্টা পর। এটা আপনাকে এখন এখানে একটা কথা, সেটা হচ্ছে এই কাজটা কি করতে পারবেন আপনারা? জি ভাইয়া। এখন ওখানে যদি বলে যে হচ্ছে 8 ঘন্টা পর বা 10 ঘন্টা পর, করতে পারবেন? না আমি পারবো না। কেন? আমার ওটা আরেকটু দেখা লাগবে। আচ্ছা, ওটা আমি দেখে দিচ্ছি। ধরেন আপনাকে সর্বফার্স্ট এখানে আসবেন, ফেসবুকে আসলেন, এখান থেকে আসবেন মেটা সুইটস। মেটা সুইটসে আসার পর আমি ক্রিয়েট পোস্ট দিব। ক্রিয়েট পোস্টের মধ্যে এখানে আমি আমার ছবি দিব, টাইম এখানে যা লেখা তা দিব। দেখতে পাচ্ছেন? হ্যালো, জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আপনি যেটা ছবি অ্যাড করা সেটা ছবি অ্যাড করলেন, এখানে যেই লেখা বা কন্টেন্ট যেটা দিতে চাচ্ছেন সেটা দিলেন। দেওয়ার পরে এখন এই যে শিডিউল, এই শিডিউলটা যখন অন করবেন তাহলে আপনি এখানে দেখেন টাইম এবং ডেট পেয়ে যাবেন। এখন যখন বলবে 10 ঘন্টা, তাহলে এখানে এখন বাজছে 22, তখন এর সাথে 10 যোগ করতে হবে, তখন কত বাজবে? এটা বাজবে 8। আর এখানে যখন 10 ঘন্টা পার হয়েছে তখন কি তারিখ আর 11 তারিখ থাকবে? এটা তখন যাবে 12 তারিখ। 10 ঘন্টা পরে যে সময়টা সেটা এখানে আমাকে সেট করতে হবে, ঠিক আছে? 12 তারিখ 8টা। এটা করা শেষ। আপনাকে এই লেখা, এখানকার লেখা, হ্যাঁ এই লেখা আর এই যা কিছু দিয়ে আজ শিডিউল দিয়ে দিবেন, তাহলে আপনার পোস্ট করা শেষ। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এবার পারবেন? জি পারবো। আপনাদের এই জবগুলো খুব একটা কঠিন হয় না, জাস্ট এইটুকুই কাজ। আর এই প্রত্যেকটা কাজেরই ধাপে ধাপে ছবি তুলবেন। সেটা হচ্ছে ফেসবুকে ঢুকছেন, পাসওয়ার্ড দেখাবেন না, ধরেন আমি ডাইরেক্ট ফেসবুকে ঢুকছি, তখন একটা স্ক্রিনশট মারবেন। বুঝতে পারছেন? মেটা সুইচে ঢুকছেন, তখন একটা স্ক্রিনশট মারবেন। ক্লাস কিন্তু শেষ। কথা ওকে, আর কিছু নাই, সমস্যা নাই, এই পর্যন্তই।